সরকারে এখন আইন বানাইছে 18 বছর বাদে আপনার মেয়ের বিয়া আর 21 বাদে ফুয়ার বিয়া হইতে হলেন তোরা মাত্রেন না। হে মনে করছে ওটা করলে মনে করে ওটা আটকাইব, বাপর হিম্মত আছে নি সরকারের? তারা আরো সিয়ান 5-6 বছর এগ্রিমেন্ট করলি দিলে এখন, বুঝছো নি? অনলাইনে এগ্রিমেন্ট করি রাখি দি এর লাগে হোস করো। বর্তমানে বেহায়ামি কি পর্যন্ত চূড়ান্ত প্রক্রিয়া হয়েছে। ও চূড়া কয়দিন আগে আমি এক জায়গায় ওয়াজ গেছি, খুব ধনী এক বেটা, তার 2 ফুয়া, ফুয়াইগুলো শিক্ষিত মানুষ কি পর্যন্ত স্তর হইয়া বসে। যে সময় ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, মানুষের চকুর পর্দা যে সময় উঠে যায়, সমাজও গান্দা কাম চলতে চলতে মানুষের কাছে বৈধ বনি যায়। বাফে খোর আমার ফুয়া বড় বউ বালা লাইন ধরছে, আল্লাহ দিলে ওলা টেকাও করে রুজু করেন। আর চাইছিলাম কোনোবার তাই কোনো আনলি তো আমি বাঁচিলাম বলে একবার খোর না হসবিল্লা ওলা পজিশনে এখন বেশিরভাগ কোনোবার তাই আনি নিলে হে বাঁচি যাব, টেকা বাঁচি গেল ওলা লাইন। ও চিন্তা করো, কিন্তু একটা ছেলে একটা মেয়ে বিবাহ বন্ধনের আগে একে অন্য কানেকশন জোড়া, একে অন্য লগে মাতমতা করা, আমার ফোনে হোক, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, নেটে হোক, আসদ্দে হারাম, আসদ্দে হারাম, আসদ্দে হারাম। কিন্তু এই হারামের মাঝে বর্তমান যুবক যুবতী আপনার অহরহ আসন, দেখতে দেখতে মানুষ এটা মাতু বাদ দিলাইছে। এখন বলা হয়েছে না, এটা সরবও বুঝবার না, এখন সরবও নাই। একবার কত বড় জঘন্য অপরাধ। ও এর লাগে চিন্তা করো, কবর যাইবাই মা বই যখন তোমাদের ওয়াজ করার সময় পাইছি না, এখন করার সম্ভব নাই। কিন্তু ইয়াদ রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে মা বই লোকের ঈমান ইসলাম বাঁচাইবার লাগিয়া কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার তান্ডে জানাই দিছে, কইছে তোমার তান্ডে যদি তুমি বাঁচতে চাও, ঈমান ইসলাম বাঁচাইতে চাও, 1 নম্বর কাম হইল তোমার তানোর পর্দার বিধান মানা লাগবো। পর্দার বিধান যদি না মানবাই ঈমান লইয়া যাবার সম্ভব না। নামাজ পড়িব ইনশাআল্লাহ। দেখো পড়িতে হইলে আল্লাহ না তৌফিক দিলে পড়া যায়নি। একবার আল্লাহরে খুঁজো, আল্লাহ আমরা নমাজি বানাও, আমিন। পড়ো একবার, রব্বি রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাহ। পড়ো, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও দোয়া পড়িও, আর্থে বইতে পড়িও, আল্লাহ নমাজি বানাইব। দেখো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নমাজি বনবার দোয়া, আর্থে বইতে পড়িও, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়িব তো ইনশাআল্লাহ, সারা পড়িব তো ইনশাআল্লাহ। এখন আপনি নমাজ পড়তে গিয়া দেখো মাঠ ফাতারে লাগি সময় এখানে কমিয়ার, আমি পয়েন্ট অফ টাইমে শেষ করবো। আমার মা তো হইছে নমাজ পড়তে গিয়া 1 নম্বর বাধা প্রদান করব, মনে মানত নাই, নফসে সুযোগ দিত নাই। কারণ তোমার দিল কালিমা যুক্ত করিয়া এই ইমান কারণা দুর্বল বানাইছ রে ভাই, যে কারণে তোমার ইমানে নমাজ গোছের না। এর লাগে যতক্ষণ তোমার নফসের লোকে জেহাদ করবাই না, তুমি নামাজ পড়া তোমার লাগে সম্ভব নাই। এর কারণে আল্লাহ রসুলে ফরমাইছেন, ও সাহাবা খসাই বেহেশতি কান কতখান দূর হয়। সাহাবাই কেরামে কইন ইটা আমরা জানি না, আপনি জানেন আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র 2 ফড়া, একবার কইতাম না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা 2 ফড়া মারিয়া জান্নাতে যাই? আমার আল্লাহ রসুলে ফরমাইছে, আমার সাহাবা যাইন ফয়লা ফড়া খান তোমার নফসের মধ্যে মারি দিবাই, 2 নম্বর ফড়া খান আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে রাখাই দিবা। সুবহানাল্লাহ। নফসের মধ্যে ফড়া মারা কতটা বুঝো চাই। ও যে নমাজ পড়তে দিলে মানে না, এর কারণে তো হে নমাজ পড়ে না, ওটা নাইনি মাতেন না। এর লাগে আল্লাহ কইছে, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর কোরআন মুসলমানে শুনতেও চায় না, বুঝতেও চায় না, বুঝার চেষ্টাও করে না, বুঝিয়া মানতেও চায় না, যার কারণে এই পরিস্থিতি দেখা দিছে। আল্লাহর কসম ই বডিগুর নাম মানুষ নাই। খানো আসলায়, খান থাকি আইলায়, খানো যাইতায়, খানো আইসো কিতা খন্ডায় একবার চিন্তা করো না।
একবার চিন্তা করো না, এগুলো তো মাটি দিয়ে আল্লাহ বানাইছে, আবার মাটিতে মিশাই লিব না জি। আসলা এখানো, আইলা এখানো, কোটাই কিতা যাইতা এখানো, খবর জামা আসেনি না নাই? জোরে মাতো না। আলিম ওগুলোর কথা উনিয়া মানি না। কত আলিম ওয়াজ করিয়া কবর পর্যন্ত গিয়া আসছেন, কিন্তু আমরা খালি হুনাতো রইলাম, খালি হুনাতো রইলাম। মৌলানা সালেহ আহমদ সফার মিথ্যা আইবা প্রাফত বহুত আইতা নেন, মাতই না খানে খুব আইসেন নেন, তাই গেছেন কি আমারও কোনদিন যাবার না খাইব, যাবাও লাগবো। কিন্তু মানলাম না, কিয়ামতের ময়দানে হিসাব দিবাই। তো আমি কথা আসলাম, আল্লাহ কইরা ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইরা আমার যে বান্দা, ফাআম্মা মান খাফা, যে বান্দার দিলের মধ্যে ও ভয় আছে, ও ডর আছে, এই ডরটা বিদ্যমান হয়ে গেছে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে একদিন গিয়া খাড়া হওয়া লাগবো। লাগবো নি সারা মাতন না? লাগবো নি সারা যাওয়া লাগবো নি? এই ডরটা একবার চিন্তা করো। চাই তাই সুদ খায়, যে ঘুষ খায়, যে বেপর্দা, যে বেহায়া, যে অনলাইনও কানেক্টেড, যে মেয়ের খরইয়া গুড়ের, যে মেয়ে ছেলের খরইয়া গুড়ের, সারা একদিন আল্লাহর সামনে যাওয়া আছে নি না নাই? কিতাব জবাব দিতাই। সরকারে এখন আইন বানাইছে 18 বছর বাদে আপনার মেয়ের বিয়া আর 21 বাদে ভুয়ার বিয়া হইতে হলেন, তোমরা মাত্রই না। হে মনে করছে ওটা করলে মনে করে ওটা আটকাইব, বাপর হিম্মত আছে নি সরকারের? তারা আরো সিয়ান 5-6 বছর এগ্রিমেন্ট করলি দিলে এখন, বুঝছো নি? অনলাইনে এগ্রিমেন্ট করি রাখি এর লাগে হোস করো। বর্তমানে বেহায়ামি কি পর্যন্ত চূড়ান্ত প্রক্রিয়া হয়েছে। ও চূড়া কয়েকদিন আগে আমি এক জায়গা দোয়া গেছি, খুব ধনী এক বেটা, তার 2 ফুয়া, ফুয়াইগুলো শিক্ষিত মানুষ কি পর্যন্ত স্তরাইয়া বসে, যে সময় ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, মানুষের চকুর পর্দা যে সময় উঠে যায়, সমাজও গান্দা খাম চলতে চলতে মানুষের কাছে বৈধ বনি যায়। বাফে খোর আমার ফুয়া বড়বু বালা লাইন ধরছে, আল্লাহ দিলে ওলা টেকাও করে রুজু করেন। আর চাইছিলাম কোনোবার তাই কোনো আনলি তো আমি বাঁচিলাম বলে একবার করে না হসবিল্লা ওলা পজিশনে এখন বেশিরভাগ কোনোবার তাই আনি নিলে হে বাঁচি যাব, টেকা বাঁচি গেল ওলা লাইন। ও চিন্তা করো, কিন্তু একটা ছেলে একটা মেয়ে বিবাহ বন্ধনের আগে একে অন্য কানেকশন জুড়া, একে অন্য লগে মাতমতা করা, আমার ফোনে হোক, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, নেটে হোক, আসদ্দে হারাম, আসদ্দে হারাম, আসদ্দে হারাম। কিন্তু এই হারামের মাঝে বর্তমান যুবক যুবতী আপনার অহরহ আসন, দেখতে দেখতে মানুষ এটা মাতু বাদ দিলাইছে। এখন বলা হয়েছে না, এটা সরবও বুঝবার না, এখন সরবও নাই। একবার কত বড় জঘন্য অপরাধ। ও এর লাগে চিন্তা করো, কবর যাইবাই, মা বই যখন তোমাদের ওয়াজ করার সময় পাইছি না, এখন করার সম্ভব নাই, কিন্তু ইয়াদ রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে মা বই নকলরে ইমান ইসলাম বাঁচাইবার লাগিয়া কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার তান্ডে জানাই দিছে, কইছে তোমার তান্ডে যদি তুমি বাঁচতে চাও, ইমান ইসলাম বাঁচাইতে চাও, 1 নম্বর কাম হইল তোমার তানোর পর্দার বিধান মানা লাগবো। পর্দার বিধান যদি না মানবাই, ইমান লইয়া যাবার সম্ভব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, 1 নম্বর ইমান। ইমান ইকান কিলো হইতো, আল্লাহ কইছেন আমিনু কামা আমানান নাস। তোমরা ও সাহাবায়ে কেরাম, নাসদি মুরাদ সাহাবায়ে কেরাম, নবীজি আল্লাহ কইরা আমার নবীর সাথে সঙ্গে সাহাবায়ে কেরামের মতো ইমান বানাও। এবার কই না সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামের ইমান, আমরা ইমান যদি তোরা তুকানি যায় তো বুঝাইব না, আইছ নাই। সাহাবায়ে কেরামের ইমান ওলা আছিল, তারা সামান্যতম দুনিয়ার মায়া মহব্বত,
খলিঞ্জাত আইলে খান্দি খান্দি নবীজির কাছে যাইতা গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ হে মনে হয় আমি মুনাফিক হয়ে গেলাম, আমরা নাফরমানি করি, ইমানের দাবি করি। সাহাবায়ে কেরামে আল্লাহর বিধান মানিয়া আল্লাহ ডরাইয়া ইমান সম্পর্কে ডরাইয়া আল্লাহরে ভয় করতারে ভাই পুরা উল্টা আমরা বনি গেছি গিয়া। এর কারণে অবশ্যাও সারায় জারজারি ইমান লইয়া কবর যাইতায়, ইমান জারজারি ইমান লইয়া কবর যাইতায়। আপনি 24 ঘন্টা চিন্তা করা লাগবো যে ইলা কোনো খামা থাকি স্বাধীন হইত না। আমি ইমানদার, আমি সুদ না, ঘুষ না, মদ না, গাঞ্জা না, পরোপকার না, ব্যভিচার না, রাখাদানি না, মারামারি না, বেপর জেগি না, এইসবে আমার ইমান ধ্বংস করি লইব। কোন সময় মালিকুল মউতে আমারে জাফটা দিবা, এই হারামের মধ্যে যদি আমি মুবতলা থাকি, ইমান লইয়া জমিন থাকি যাওয়া কঠিন রে ভাই। এর কারণে নবী যে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ রাসূলে ফরমাইতরা হারাম বস্তুরে ত্যাগ করো, যত সময় হারাম ত্যাগ করবাই না তুমি তাই পরিপূর্ণ ইবাদত করনেওয়ালা কোনদিন হইতে পারতে না। কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ ফয়লা কইছে না তুমি তাই ওয়া'মালু সালিহা, আর বাদে কইছেন না কুলু মিন তাইয়্যিবাত। আগে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ইমানদার হল তোমরা হালাল মাল খাও। এরপরে কইয়া ওয়া'মালু সালিহা, হালাল মাল যদি খাইতে নাই তোমার জীবনের আমলে সালিহা হয় না রে ভাই। হ্যাঁ, আর আমল যদি আমলে সালিহা না হয় তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল নাই, এই আমল আল্লাহর কাছে কবুল নাই। যার কারণে আজকে নামাজে বড় মাইর খাইছি। আমি পড়িছিলাম আয়াতে কারিমা, আল্লাহ পাকে ফরমাইছেন ও নবী আপনি মানুষের কোরআনে কারিমর তিলাওয়াত করো কোয়া, আপনি করো কোয়া, আপনার বন্দা উম্মত সকলরে কইব করো তারাও করো কোয়া। কোরআন শরীফের তরজমা আপনি করো কোয়া, তারাও তোমার কোরআন শরীফের তরজমা আওয়াজ নসিহত করতা। আপনি কোরআন শরীফের তাফসীর করো কোয়া, আর তারাও যেন কোরআন শরীফের তাফসীর করে। আপনার উম্মতে কোরআন সম্পর্কে জিকির করতো, আপনিও কোরআন সম্পর্কে জিকির করো কোয়া। হইয়া আল্লাহ পাকে ফরমাই যাওয়া আকিমিস সালাহ, এবং নামাজ আপনারা কায়েম করো কোয়া। আমরা নামাজ কায়েম করতাম পারলাম না, আমরা নামাজ কায়েম করতাম পারলাম না। বড় আফসোস, যদি নামাজ কায়েম হয়ে যায় তাহলে তার রিজাল্ট আল্লাহ যাওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইয়া নামাজ কায়েম করো। নামাজ যদি তোমার কায়েম হয়ে যায় নিশ্চয় নামাজ আমার মহান একটা হুকুম। নামাজের মতো নামাজ যদি তোমার হয়ে যায়, নামাজের মাধ্যমে তোমার নামাজে দুনিয়ার বাদ খাম থাকি, নির্লজ্জ বেহায়া খাম থাকি নামাজে তোমার হেফাজত করিলাই। যেটা কইতাম না সুবহানাল্লাহ। কারণ নামাজের মাধ্যমে বন্দার কানেকশন আল্লাহর লগে লাগবো, তখন বন্দা আল্লাহর রহমতের ভিতরে ঢুকি যাইব। তখন এই মানুষে আর আল্লাহর নাফরমানি করতে পারতো না। 24টা ঘন্টা আল্লাহ তার রহমতের নজরে তার উপরে রাখবো। সুবহানাল্লাহ। তোমরা মাতকু বুঝিলাও, কারণ নমাজের খাই নমাজ তখন আল হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই গোলাম আল্লাহর জিম্মায় যাইব। আল্লাহর রহমতে এই বান্দা বান্দিরে যখন ডাকিব, এই মানুষটা কি আল্লাহর নাফরমানি হইতে পারতো না। এর লাগি আল্লাহ কইছে আকিমিস সালাহ আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইয়া নিশ্চয় দুনিয়ার বাড়ি বড় নাই, গাড়ি বড় নাই, বিবি বড় নাই, বাচ্চা বড় নাই, ধন বড় নাই, দৌলত বড় নাই, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় আল্লাহর ইবাদত, আল্লাহর শরণ, আল্লাহর হুকুম, আল্লাহর নামাজ সবচেয়ে বড় তোমার লাগে সুসম্পদ। একবার কইটা না সুবহানাল্লাহ। তাইলে দোকানদারে নামাজ পড়তে পারেন না দোকানের কারণে, এখন দোকান বড় না নামাজ বড় হয়েছে, তার লাগে দোকান বড় হয়েছে না। কৃষকে আগুন মাস আর বেটাইনতেও নামাজ নাই, বেটিনতেও নামাজ নাই। আগুন মাস আজরাইল আইন নানি মাতই না, আজরাইল আগুন মাস আইননি। এই বেটারে যদি সাতলো আপনার বন্ধ কবচ হয়ে যায় বেনমাজি হালত, দান 200 বার নিয়ে কবর দিলাই লইবনি, মাতো না খেলে আইবনি। হুজুর দোয়া করিও আল্লাহ খালি মায়া করতা, কিতা মায়া করতা।
হুজুরে কিতা দোয়া করতার, কিতা আল্লাহ মায়া করতা। বাড়ির বেটিন তোর নমাজ নাই, আগন মাস আইলে নমাজ নাই। একটা আমরা 2200 বার করিলেন, একটাই জানি না আপনার তো নাও থাকতে পারে। 2200 বার করিয়া বেউস হইয়া বেটা বেটি দিয়ে নমাজ নাই। আল্লাহ কি অবস্থা হইতো, বেনমাজি অবস্থায় জাফটা বড়। কবর দেওয়া আসেনি সরার মাঝনে, কবর দেওয়া আসেনি। হ্যাঁ, বেটায় কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে কইয়া একাশর, একাকিনী রইবায় পড়িয়ান্দেরা কবর, একাকিনী রইবায় পড়িয়ান্দেরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবের সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার শান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলা যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। মৌত আছে না নাই? খালি গরিব মরবা, ধনী মরতো না, বলে না আতই না। কারণ ধনী বেটা মজা হয় না, তার হে মনে মর। শ্রদ্ধাদের বেহেস্ট বানাইছে, 22,000 মানুষ দিয়া, 20,000 কর্মী দি, 22,000 কাম করিয়া মনি মুক্তা নিয়া এখানে হুর গিলমান সারা বানাইয়া জন্নত বানাইছে। ফয়লা ফাও কারণ হারাইতো এক বুড়া বেটা এখন তুলা বাদিয়া আমার এখন মাত শুনো না, হে কইরে দেখ রাই নি হকির বুড়া বেটাই গিয়ে কিতা হয় বলে তোরা মাথা গু সাফাও বলে কইল কিতা খোস না। ও কইল ইকান তুমি বানাইছো হামাইতাই, আমি মালাকুল মউত আইছি। হৌরা সুবহানাল্লাহ। শ্রদ্ধা দিয়ে কয় তোরা একবার তা খালি কোপাটো ভাব খান রাখবার সুযোগ আসেনি, আর ওইতো নাই আর নাই। ইজা জা আজালুহুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে যখন তোমার আজল খতম হয়ে যাব, আমি আল্লাহ তোমার জানাই দিয়ার একটা সেকেন্ড তোমার আগা ভিসা করার কোনো শক্তি এই দুনিয়ার জমিনও নাই। ও গোলাম, খার উপরে ভরসা করে তুমি নমাজ ছাড়ি দিলাই, বেনমাজি মৌত তোমার হইল। আস্থা গাঁর মানুষে দোয়া করলা, আর নিয়ে আমার বাইরে দোয়া করাইলাই, দাওয়াত খাওয়াইলাই, লম্বা দোয়া তাইলে করে দিলা। আল্লাহর কসম নবী যে ফরমাই দিলা এই বেনমাজি বেটার হোক বলি আল্লাহ কোনো মানুষের দোয়া খামাইছ নাই। একবার কই না নাউজুবিল্লাহ, আরো জোরে হো নাউজুবিল্লাহ। আরো একবার নিয়ত করো আমরা সরাই আর কোনোদিন নমাজ ছাড়িতাম না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সরাই জামাতে নামাজ পড়িব ইনশাআল্লাহ। ও আল্লাহ রে, ও আল্লাহ আমলের তৌফিক দিও, আমিন। আল্লাহু আকবার। কবর দাবা আছে, আসেনি না নাই? কিলা নামাজ চলো রে ভাই, কিলা নামাজ চলো। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা লাগার আলোচনা করি আসছি, আর লম্বা করতাম না, দোয়া করে নিতাম। আমি যে আলোচনা দীর্ঘ সময় করছি, আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সারায় আমরা বর্তমানে জানি ফিলিস্তিনের উপরে হামলাও নাই। আমরা সারার কিবলা আম্বিয়া আলাইহিমুস সালামের কিবলা, আর পৃথিবীর 2 নম্বর মসজিদ, হ্যাঁ, যেটা আমরা 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 সারা আম্বিয়া আমরা নবী হলোর আসল সম্পদ, কত নবী হলোর কবর কেন, হ্যাঁ, ওখানের উপরে যে সমস্যা, হাজার হাজার শিশু মাসুম বাচ্চাই আমরা চকুর সামনে দেখি। আর আল্লাহু আকবার। মহিলা হল তারা লাগে করার কিচ্ছু নাই আমরা, কিন্তু দোয়া করার ক্ষমতা তো আছে না, আছে না? সদকা খয়রাত করার ক্ষমতা তো আছে। 2 রাকাত নামাজ পড়িয়ে তার লাগে দোয়া করার দরকার আমরা পারবো না ইনশাআল্লাহ। সারাই নিয়ত করি যা আমরা আছি, আমরা সারাই 2 রাকাত নামাজ পড়িয়া ইখলাও করবো, আর হর জাকাত জমিয়া আমরা সারাইও করবো, হবে ইনশাআল্লাহ।
করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দেখুয়া আর এক দোয়া করিলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المجرمين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم المجرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমার ঈমান দিশলাই করে দীর্ঘ সময় তোমার কোরআনের দিনী আলোচনা শুনিয়া বুঝিয়া শুনিয়া গুনার বুঝা সবলে লইয়া তওবার হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ গুনাহগার যদি আরো হই নাফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে মাফ ফরমাও। আমরা তওবা করি আল্লাহ মাওলা, আমরা তওবারে আপনি কবুল ফরমাও। ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও। আল্লাহ মুসলমানের যুবক মুসলমানের যুবতী আল্লাহ খ্রিস্টানিজম রে এখতিয়ার করে রে আল্লাহ বেনমাজি হইয়া ঘুরে আমরা কলিজায় বরদাস্ত আর না রে বাবা। কিয়ামতের ময়দানে আমরা তোমার সামনে তোমার হাবিবের সামনে কিলা মুখ দেখাইতাম। আমরা এটারে তুমি হিদায়াতের ফয়সালা করে দাও, এটারে দিনদার বানাইয়া দাও আল্লাহ। ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। এই জমিন দীর্ঘদিন আগে আগে বারবার আইছি, কত মুরব্বী হল আসলে আইস তারা খবর রাখা তারা আত্মীয় স্বজন লইয়া বাচ্চাই লইয়া কথাই দিনে বাবা আল্লাহ আল্লাহ এটা আমরা রক্ত মাংস শরীক আসলা রে বাবা আইস তারা জমিনও নাই আল্লাহ। আমরা নিতে মূর্তি গান কবর আপনার রহমতের জড়ি করছাও আল্লাহ। বুড়ি বাইলের শেখ সাহেবরা দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ। তোমার গোলামের অবদান বাগানের সামনে আমরা গোলাম হল বইছি আল্লাহ। আল্লাহ তার কবর আপনার রহমতের জড়ি বর্ষাও আলা ইল্লিন সুগাদায় বদরিনের কবর জুসুর রূহর লগে তোমার গোলামের রূহ রে মিলাইয়া দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও, মুআল্লিমিন মুতাআল্লিমিন রাকিন ওগুলোরে কবুল ফরমাও। কিয়ামতের আলামত আমরার ভারতের জমিনও আই গেছে আল্লাহ। মাদ্রাসা উলামা হল উঠা আরম্ভ হইছে আল্লাহ। এই সময় আছাবর মানুষরে জান দিয়া মাল দিয়া ধন দিয়া দোয়া দিয়া হাত দিয়া মুখ দিয়া দিল দিয়া আল্লাহ এই মাদ্রাসারে খিদমত করার লাগে তুমি কবুল ফরমাও আল্লাহ। এই জমানাত মদিনী মাদ্রাসার শিক্ষা দেওয়া শিক্ষা করা আগুনের একটা হাত লইয়া চলার সমান হয়ে গেছে আল্লাহ। আল্লাহ শুধু দিনের খাতিরে আমার ভাই আনতে আয় আল্লাহ সব কিছু কুরবান দিয়ে মাদ্রাসার খিদমত খুদরা আল্লাহ। আল্লাহ ইতার মেহনত রে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার এখন আছেন আমার বেশে বড় ফুলের ঘর আছেন ইয়া আল্লাহ। গুয়াহাটি মেডিকেল ইয়া আল্লাহ। আল্লাহ বারবার খালি কইছিল আমার নাতির লগে দোয়া করো আল্লাহ। এই মাসুম বাচ্চা করে তুমি হায়াতে তৈয়বা দান ফরমাও। মা বাপ লগইয়া গেছে তোরার খলিন্দার সুরা হয়ে রয়েছে আল্লাহ। তোরার বাচ্চা করে তুমি সহি আল্লাহ সহে দে কাবিলা দিয়া মা বাপরে শান্তি দিয়ে ঘুরাইয়া দে আল্লাহ।
আল্লাহ তোমার রাজ দরবার খুঁজি আর আমার ভাই সালে আমার সাবিতা জমিন কত দোয়া করছেন ওয়াজ করছেন আই জমিন ভাই আল্লাহ তাআলা কবর রহমতুল জড়ি বর্ষাও দরজাত রে বুলন ফরমাও জানি না গুনাহগার দে কতদিন জমিন রাখবা শরীরে গোয়াইদের বেশি দিন আর জমিন হায়াত নাই রে মৌলা এই যদি বুদ্ধি মারিও না বিশ্বনাথ বোঝাই এক গোড়া করে খাওয়াইয়া মানুষের মত বানাইয়া মত দিও না আল্লাহ আল্লাহ কত মুরব্বী হলে আত্মীয় আমার সন্তানি বখনা মানুষ হল ওলামায়ে কেরাম হল মাসুম বাচ্চা নকল মতন সারা তালিবেল ইলম হল রে মাওলা আল্লাহ এই মাহফিল খানকে তুমি কবুল ফরমাও খাইল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যদি জমা করবে আল্লাহ এই মাহফিল তমাম আরশের ছায়ার তলে জায়গা খান দিও রে মাওলা আল্লাহ কত মানুষে দুহার দরখাস্ত করছে গুনাহগারের কাছে আমি ওয়াদা নিছি মাহফিল লইয়া কইব ইয়া আল্লাহ तमाम দিলের মাকাসিদ রে পুরা ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত আমান ছইয়া আমি গুনাহগার আপনার আমানতের ওয়াদা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাও ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিখারি হাত বাটাইলে খালি ঘুরাইয়া লইয়া যায় না আল্লাহ আমার মাতর গোলাম খালি হাতে ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমেরিকার পিকচার গরব হইয়া মানুষে দেখিলায় আল্লাহ এই মাহফিল খানোর পিকচার খান বাজায় তোর জিন্দা নবীজিরে দেখাইয়া দিলাও ইয়া আল্লাহ আর জিন্দা নবীজিরে আমরার লগে একবার তা আমিন খয়া রে ওরে মাওলা আর নবীজির খাতিরে আমরা দুয়ারে আপনি কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين ভাই ওখান বুজুর্গ ওখান নিশ্চয় কথা এত কঠিন করবো হয়েছে কেউ মনকষ্ট ভাইলে আল্লাহ আসতে আমার মাফ দিবা আপনারা আমার লাগে দোয়া করবা আমি ইনশাআল্লাহ আপনারা লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ